আজকের এই ভিডিওতে আমি ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন নিয়ে আলোচনা করব। এক্সামের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি, এক্সাম প্যাটার্ন কি থাকে, কোন কোন সাবজেক্ট থেকে কত নম্বর কোশ্চেন আসে এবং নেগেটিভ মার্কিং থাকে নাকি, এই এক্সাম কবে হবে এবং এর ফর্ম ফিল আপই বা কবে থেকে শুরু হবে, এর রেজাল্ট কবে বেরোয়, কি কি কোর্স করা যায় এই ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন দিয়ে, এবং এই এক্সামের সিলেবাস কি, কত মার্কস পেলে কত র্যাঙ্ক হয় তার একটা এক্সপেক্টেড ক্যালকুলেশন আমি এখানে দেবো, এবং কত র্যাঙ্ক হলে আপনি গভর্নমেন্ট কলেজে পাবেন, এবং সাবজেক্ট স্পেসিফিক মানে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং আপনি করতে গেলে আপনাকে কতর মধ্যে র্যাঙ্ক করতে হবে। এই সব ডিটেলস আমি আজকের ভিডিওতে তুলে ধরছি, তো আপনারা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন। তো এই এক্সামে বসার ক্রাইটেরিয়া হচ্ছে আপনি ক্লাস 12 পড়তে যে বোর্ডই হন না কেন, আইসিএসসি, সিবিএসসি, ওয়েস্ট বেঙ্গল, ক্লাস 12 পড়তে বা ক্লাস 12 পাস করে আপনি এই এক্সামটা দিতে পারেন। তো এই এক্সাম দেওয়ার জন্য আপনার মেন হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথামেটিক্স, এই তিনটে কিন্তু লাগবে সাবজেক্ট, আপনার ক্লাস 12-এর সাবজেক্টে থাকতে হবে। এক্সামটা ওএমআর বেসড হয়ে থাকে এবং এটা অফলাইন এক্সাম হয়ে থাকে। টোটাল 4 ঘন্টার এক্সাম হয়ে থাকে, দুটো পেপারে হয়ে থাকে, পেপার 1 আর পেপার 2। পেপার 1-এ থাকে ম্যাথামেটিক্স এবং পেপার 2-তে থাকে ফিজিক্স আর কেমিস্ট্রি একসাথে। এটার পেপার 1 আমি যেটা বললাম ম্যাথামেটিক্স, আর পেপার 2-তে ফিজিক্স কেমিস্ট্রি হয়ে থাকে। পেপার 1 যেটা 2 ঘন্টার হয় এবং পেপার 2টা হয় 2 ঘন্টার। অবজেক্টিভ কোশ্চেন থাকে, এমসিকিউ কোশ্চেন থাকে, এবং টোটাল ফিজিক্স থেকে 40টা কোশ্চেন থাকে, কেমিস্ট্রি থেকে 40টা, ম্যাথামেটিক্স থেকে 75টা কোশ্চেন। টোটাল কোশ্চেন থাকছে 155 কোশ্চেন থাকছে এবং টোটাল মার্কস থাকছে 200 মার্কস। এবং এই কোশ্চেনগুলো কিন্তু 3টে ক্যাটাগরিতে হয়ে থাকে। ক্যাটাগরি 1 থাকে 1 নম্বরে, ক্যাটাগরি 2 আর 3 দুটোই থাকে কিন্তু 2 নম্বর করে। ক্যাটাগরি 1-এর জন্য নেগেটিভ মার্কিং হচ্ছে 1/4, আর ক্যাটাগরি 2-এর জন্য হাফ মানে 0.5, আর ক্যাটাগরি 3-এর জন্য আপনার কোনো নেগেটিভ মার্কিং কিন্তু থাকছে না। এবার ক্যাটাগরি 1-এ ম্যাথামেটিক্স থেকে থাকছে টোটাল 50টা কোশ্চেন, ক্যাটাগরি 2-টা থাকছে 15টা, আর ক্যাটাগরি 3-তে থাকছে 10টা। তো টোটাল 75টা কোশ্চেন থাকছে ম্যাথামেটিক্স থেকে, এবং যার টোটাল মার্কস হচ্ছে কিন্তু 100, মানে 50 × 1 50, আর এগুলো হচ্ছে 2 করে, তাহলে হচ্ছে আপনার টোটাল গিয়ে হয়ে যাচ্ছে এখানে আপনার 50 হয়েছে। টোটাল কিন্তু আপনার 100 মার্কস থাকছে ম্যাথামেটিক্স। ফিজিক্স থেকেও আপনার ক্যাটাগরি 1-এ থাকছে 30টা কোশ্চেন, তাহলে 30 × 1 হচ্ছে আপনার 30 মার্কস, আর ক্যাটাগরি 2-তে 5টা, ক্যাটাগরি 3-তেও 5টা, তাহলে এগুলো 2 নম্বর করে থাকে ক্যাটাগরি 2 আর 3, তাহলে আপনার টোটাল হয়ে যাচ্ছে 40টা কোশ্চেন এবং মার্কস থাকছে 50। কেমিস্ট্রিতেও সেম, ফিজিক্স কেমিস্ট্রিতে প্যাটার্ন সেম থাকছে। কেমিস্ট্রিতেও ক্যাটাগরি 1 থেকে থাকছে 30টা কোশ্চেন, মানে 30 × 1 30, ক্যাটাগরি 2 আর ক্যাটাগরি 3 মিলে টোটাল 10টা কোশ্চেন, তাহলে টোটাল হচ্ছে 10 × 2 20, তাহলে টোটাল 40টা কোশ্চেন 50 নম্বর, তাহলে টোটাল আপনার হয়ে যাচ্ছে কোশ্চেন থাকছে কিন্তু 155 কোশ্চেন, মার্কস থাকছে 200। আচ্ছা, আমি এটা যেটা বললাম যে এই ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন দিয়ে আপনি ইঞ্জিনিয়ারিং আর টেকনোলজি কোর্স করতে পারেন, সাথে আপনি ফার্মেসি আর আর্কিটেকচার এই কোর্সগুলো কিন্তু এই এক্সাম দিয়ে আপনি কিন্তু করতে পারেন। তো আপনি যে কোনো গভর্নমেন্ট কলেজে আপনি যদি পড়তে চান তাহলে কিন্তু আপনাকে এই এক্সামটা দেওয়া কিন্তু কম্পালসারি। এই এক্সাম না দিলে কিন্তু আপনি ফার্মেসি, আর্কিটেকচার আর বিটেক যে কোর্সগুলো অফার করা হয়, তাহলে সেইগুলো কিন্তু আপনি পড়তে চাইলে এই এক্সাম দেওয়া কিন্তু কম্পালসারি। এছাড়া আপনি যদি প্রাইভেট কলেজ থেকে করতে চান যেগুলো ম্যাকআউটের আন্ডারে, সেগুলোর জন্য কিন্তু আপনাকে এই এক্সামটা অবশ্যই দিতে হবে। এছাড়া বিভিন্ন প্রাইভেট ইউনিভার্সিটি আছে যারা কিন্তু নিজস্ব এক্সাম নিয়েও কিন্তু এই কোর্সগুলো করায়, তো সেটার ক্ষেত্রে কম্পালসারি নয়, কিন্তু আপনি যদি গভর্নমেন্ট কলেজ বা ম্যাকআউটের আন্ডারে করতে চান তাহলে কিন্তু আপনাকে অবশ্যই এক্সামটা দিতে হবে। তো ইঞ্জিনিয়ারিং টেকনোলজির মধ্যে আপনার বিভিন্ন বিটেক কোর্সগুলো পড়ে যাচ্ছে, বিটেক কম্পিউটার সায়েন্স অ্যাপ্লিকেশন, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, সিভিল, বায়োটেকনোলজি, ইলেকট্রনিক্স কমিউনিকেশন, এই ধরনের বিভিন্ন কোর্স কিন্তু। এছাড়াও এখন নতুন আরো অনেক কোর্স এসেছে, ফুড টেকনোলজি। তাহলে এই যে বিটেক কোর্সগুলো কিন্তু আপনি করতে পারেন। কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, এই বিটেক কোর্সগুলো কিন্তু আপনি করতে পারেন এই এক্সাম কোয়ালিফাই করে, কলেজে অ্যাপ্লাই করে।
এছাড়াও ফার্মেসি আর্কিটেকচার যে কলেজগুলোতে আছে সেই কলেজগুলোতে আপনি এই ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্সের র্যাঙ্ক থেকে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এই এক্সামের ফর্ম ফিল আপ এই মাসেই শুরু হবে, এই মাসের লাস্টের দিক করে টেন্টেটিভলি। এটা মোটামুটি ফেব্রুয়ারি ফার্স্ট উইক পর্যন্ত চলে। এটার অ্যাপ্লিকেশন ফি হচ্ছে 500 টাকা জেনারেল, আর SC ST OBCর জন্য 400 টাকা, আর মেয়েদের জন্য 100 টাকা করে কম হয়, মানে জেনারেল হলে 400 টাকা হবে আর SC ST OBC হলে 300 টাকা হবে। এক্সামটা টেন্টেটিভলি এপ্রিল মাসে হয় লাস্ট উইক করে। এটা জেনারেলি HS এর পর হয়, মানে ওয়েস্ট বেঙ্গল বোর্ড হন আপনি বা ICSE CBSE হন, সবার যে বোর্ড এক্সাম সেটা কমপ্লিট হওয়ার পরই এক্সাম হয়ে থাকে। এই রেজাল্ট টেন্টেটিভলি জুন মাসে আসে। ম্যাথামেটিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি সিলেবাস আপনারা এই যে লিঙ্ক, এই লিঙ্ক থেকে কিন্তু আপনারা পেয়ে যাবেন। আমি এই লিঙ্কটা ডেসক্রিপশনে দিয়ে দেবো। জেনারেলি ক্লাস 11-12 স্ট্যান্ডার্ডে যা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের সিলেবাস থাকে সেম সিলেবাস থাকে আমাদের ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশনে। এবার আমি আসি র্যাঙ্কের প্রসঙ্গে। আমি একটা মোটামুটি, এটা ডিপেন্ড করছে কোন বছর কীরকম কোশ্চেন আসবে এবং তার কীরকম মার্কস হবে, তার উপর ডিপেন্ড করে কিন্তু আপনি সেই রকম মার্কস তুলতে পারবেন এবং সেই মতো আপনার র্যাঙ্ক হবে। যদি আমি মোটামুটি একটা বলছি, যদি আপনি ধরুন 45 মার্কস পান তাহলে আপনার র্যাঙ্ক 10,000-এর মতো হবে। এই 45 মার্কস কিন্তু আউট অফ 200 বলছি, এবং এটা ডিপেন্ড করছে না আপনি ম্যাথামেটিক্সে বেশি পাচ্ছেন না ফিজিক্স কেমিস্ট্রি বেশি পাচ্ছেন। আপনি টোটাল ম্যাথামেটিক্স ফিজিক্স কেমিস্ট্রি যদি 45 মার্কস পান আপনার র্যাঙ্ক 10,000-এর মধ্যে থাকবে। এবার 10,000-এর মধ্যে থাকলে মোটামুটি গভর্নমেন্ট কলেজে কিন্তু পাওয়া যায়, এবং এই গভর্নমেন্ট কলেজে ডিপেন্ড করছে সাবজেক্ট। আপনি যদি CSE নিয়ে পড়তে চান তাহলে কিন্তু আপনাকে 3,000-এর মধ্যে র্যাঙ্ক করতে হবে। এছাড়া বাকি বিটেক কোর্সগুলোর জন্য কিন্তু আপনি একটু হায়ার র্যাঙ্কে, মানে 10,000-এর মধ্যে র্যাঙ্ক থাকলেও কিন্তু আপনি পেতে পারেন বিভিন্ন গভর্নমেন্ট কলেজগুলোতে অ্যাপ্লাই করে। যে গভর্নমেন্ট কলেজে পড়ার সুবিধা হচ্ছে আপনি বুঝতেই পারছেন যে আপনার যে সেমিস্টার ফিস এগুলো কিন্তু অনেক কম হয় প্রাইভেট কলেজের তুলনায়। যদি আপনি 60 মার্কস পান তাহলে 3,500 মতো র্যাঙ্ক হয়, আর ফার্মেসির ক্ষেত্রে সেটা মোটামুটি 4,500 মতো হয়। তো 3,500 মানে 60 মার্কস আপনি যদি পান তাহলে আপনি কিন্তু মোটামুটি গভর্নমেন্ট কলেজ CSC নিয়েও কিন্তু মানে 3,000 দিকে আপনি কিন্তু যেতে পারছেন। আর আপনি যদি 100 মার্কস পান তাহলে কিন্তু আপনার র্যাঙ্ক 1,000-এর মধ্যে চলে আসবে। 100 নম্বর মানে 200-এর মধ্যে 100 মানে 50%, মানে যদি আপনি মার্কস পান তাহলে কিন্তু আপনার 1,000-এর মধ্যে র্যাঙ্ক থাকবে। আপনি আপনার পছন্দের মতো কলেজও পাবেন এবং পছন্দের মতো সাবজেক্ট নিয়েও কিন্তু আপনি পড়তে পারবেন। আচ্ছা, অ্যাডিশনাল কিছু ইনফরমেশন দিয়ে রাখি। তো এই এক্সামটা কিন্তু বাংলাতেও হয়ে থাকে, ইংলিশের সাথে সাথে বাংলাতেও কোশ্চেন পেপার হয়ে থাকে। তো আপনি সেটা ফর্ম ফিল আপের সময় চুজ করতে পারেন, তাহলে আপনার কিন্তু সেই কোশ্চেন পেপারই কিন্তু দেওয়া হবে। আপনি তাহলে খুব সহজেই কোশ্চেনটা বুঝে অ্যান্সার করতে পারবেন। তো আপনাদের সবাইকে বেস্ট অফ লাক আগামী জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন 2025-এর জন্য। আপনারা মন দিয়ে পড়াশোনা করুন। আমার ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, এরকম আরও ভিডিও করার উৎসাহ পাবো। Thank you for watching.